সম্প্রতি পয়লা আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2026-এ ভারত কোন স্থান পেয়েছে? 176তম। ইপিআই 2026-এ ভারত 176তম স্থানে রয়েছে। এই সূচকটি পরিবেশগত, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, দূষণ নিয়ন্ত্রণের মতো মানদণ্ডে দেশগুলিকে মূল্যায়ন করে। 2025 সালে সর্বাধিক E0 এফআইআর কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নথিভুক্ত হয়েছে? দিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে দিল্লিতে সর্বাধিক E0 এফআইআর নথিভুক্ত হয়েছে। ভারতের 7ম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটের নাম কি? আইএনএস মাচিলিপত্তনম। ভারতীয় নৌবাহিনীর 7ম অ্যান্টি সাবমেরিন শ্যালো ওয়াটার ক্রাফট, যা উপকূলীয় প্রতিরক্ষা ও অ্যান্টি সাবমেরিন অপারেশনের জন্য তৈরি। ভারতের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন কোথায় পড়বে? গোয়ালিয়র। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অজিঙ্কা রাহানে কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। প্রাক্তন টেস্ট ভাইস ক্যাপ্টেন এবং অভিজ্ঞ ব্যাটসম্যান তিনি ছিলেন। কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের জন্য তৃতীয় স্বর্ণপদক কে জিতেছেন? দিলীপ গাভিত। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2026-এর কোন সংস্করণ অনুষ্ঠিত হবে? 10ম। ইন্ডিয়াজ নেক্সট গ্রোথ ফ্রন্টিয়ার রিপোর্টে ভারতের স্থান কত? 57তম। ভারতের প্রথম মিলিটারি মেডিসিন ডিপার্টমেন্ট কোথায় উদ্বোধন হয়েছে? লখনউ। মিলিটারি মেডিসিন ডিপার্টমেন্ট। দীপ্তি যোজনা কোন রাজ্যের উদ্যোগ? ছত্তিশগড়। দীপ্তি যোজনা ছত্তিশগড় সরকারের মহিলা নেতৃত্বাধীন সৌর উদ্যোগকে উৎসাহিত করার জন্য একটি পেহেল। 2 আগস্ট। সম্প্রতি সৌদি আরব এবং আরও 13টি দেশ কোন প্রণালীর নিরাপত্তার জন্য সামুদ্রিক জোট ঘোষণা করেছে? বাবেল মান্দাব স্ট্রেট। লোহিত সাগরের বাবেদ এডেন উপসাগরের সাথে যুক্ত করেছে। এই প্রণালীটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে যুক্ত করেছে। এটি বিশ্ব বাণিজ্য ও তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। কমনওয়েলথ গেমস 2026-এ অস্মিতা দে এবং হর্ষ সিং ভারতের জন্য প্রথমবার কোন খেলায় স্বর্ণপদক জিতেছেন? জুডো। সম্প্রতি কোন দেশের ফাভারা ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেমের সাথে ভারতের ইউপিআই ক্রস বর্ডার পেমেন্ট করিডোর চালু হয়েছে? মালদ্বীপ। নতুন দিল্লি কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এ পুরুষ ও মহিলা উভয় দলের শিরোপা কে জিতেছে? ভারত। সম্প্রতি বস্ত্র উৎসব 2026 কোথায় শুরু হয়েছে? চেন্নাই। ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত দ্বিতীয় স্বদেশী ড্রাইভিং সাপোর্ট ভেসেল কোনটি? ডাইভিং সাপোর্ট আইএনএস নিপুণ। জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ বিল 2026-এ কোনটির অবমাননার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে? বন্দে মাতরম। দানবীর উদ্যোগ কোন মন্ত্রক চালু করেছে? পঞ্চায়েতি রাজ মন্ত্রক। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় টেলিকম এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 থেকে কাকে সম্মানিত করা হয়েছে? অমৃতা টেকনোলজিস অ্যান্ড ফিনারা উভয়ই। রেয়ার আর্থ এলিমেন্ট এক্সপ্লোরেশন লাইসেন্স জারি করা দেশের প্রথম রাজ্য কোনটি? রাজস্থান। 3 আগস্ট 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন? অন্ধ্রপ্রদেশ। ভাসমান সোলার পাওয়ার প্রকল্পগুলিকে উৎসাহিত করতে কোন প্রকল্প অনুমোদিত হয়েছে? প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা মহানির্দেশক কে হলেন? বর্ষা অশোক আগামলে। ভারতের প্রধান প্রদর্শনী বস্ত্র উৎসব 2026 কোথায় অনুষ্ঠিত হলো? চেন্নাই। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে হলেন? অস্মিতা দে। ভারতের প্রথম মহিলা নেতৃত্বাধীন নবায়নযোগ্য শক্তি মিশন প্রকল্প কোন রাজ্য চালু করেছে? ছত্তিশগড়। ষোলতম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তামিলনাড়ু। বেসেল III অনুরূপ AT1 পারপিচুয়াল বন্ড জারি করা প্রথম ভারতীয় ব্যাংক কোনটি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোন রাজ্যের ঐতিহ্যবাহী পিথোরা চিত্রকলাকে সরকারিভাবে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? গুজরাট। মন্ত্রিসভা 3.15 লক্ষ কোটি বাজেট সহ পিএম কিষাণ যোজনাকে কত সাল পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে? 2030 থেকে 31। সরকার কৃষকদের আয় সহায়তা চালিয়ে যাওয়ার জন্য প্রকল্পের জন্য মেয়াদ বাড়িয়েছে। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এ পুরুষ ও মহিলা বিভাগে খেতাব কোন দেশ জিতেছে? ভারত।
প্রকোপ বেরসি কোন খেলার সাথে যুক্ত বিখ্যাত খেলোয়াড় ছিলেন যিনি ৬৬ বছর বয়সে প্রয়াত হন? ফুটবল। ভারতের প্রথম টেলিভিশন ম্যানুফ্যাকচারিং জোন কোন শহরে স্থাপিত হবে? গোয়ালিয়র। ভারতীয় অঙ্গদান দিবস প্রতি বছর কবে পালিত হয়? ৩রা আগস্ট।